রাখাইন কিন্তু স্বাভাবিক একটা রাজ্য নয় মিয়ানমারের। এখানে বিভিন্ন বড় বড় শক্তির স্বার্থ জড়িয়ে আছে। আমরা জানি যে এখানে চীনের বড় ধরনের স্বার্থ জড়িয়ে আছে, এই কারণে যে চীন চাকপিউতে একটি ডিপ সি পোর্ট তারা এস্টাবলিশ করেছে এবং এটা অলরেডি কাজ করছে। এছাড়া চাকপিউ চীনের জন্যে তার জ্বালানি নিরাপত্তার জন্যে সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ স্থান। এখান থেকে তারা পাইপলাইনের মাধ্যমে তেল নিয়ে যাচ্ছে ইউনান প্রদেশে, অর্থাৎ ওয়েস্টার্ন চায়নাতে যে জ্বালানির প্রয়োজন আছে সেটার একটা বড় অংশ এখান থেকে মেটানো হচ্ছে। এছাড়া তারা গ্যাস পাইপলাইন নিয়ে যাচ্ছে, ভবিষ্যতে তারা এলএনজি সাপ্লাই এখান থেকে নিয়ে যাবে। কাজেই তাদের যে নিরাপত্তা, জ্বালানি নিরাপত্তার যে প্রয়োজন আছে চীনের, সেটার একটা বড় অংশ এখান থেকে তারা সাপ্লাই করছে। আমরা এটাও জানি যে চীনের জ্বালানি নিরাপত্তার কারণে তাদের যে জ্বালানি যে সরবরাহ করা হয় সেটা মালাক্কা স্ট্রেট থেকে আসে, ওই অঞ্চল দিকে পার হয়ে আসে। এবং আমরা জানি বিশ্লেষণে যে যুদ্ধ অবস্থায় যদি কোনো সময় এই অঞ্চল যায়, সেই পথটা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে, অর্থাৎ মালাক্কা স্ট্রেট পশ্চিমা বিশ্ব দেশগুলো বন্ধ করে দেবে। এটা খুবই একটা ন্যারো চ্যানেল। আমরা দেখতে পাচ্ছি যে চাকপিউ পোর্ট করার কারণে এই মালাক্কা স্ট্রেটকে চীন বাইপাস করতে পারছে, অর্থাৎ তাদের জ্বালানি সরবরাহটা মালাক্কা স্ট্রেটকে বাইপাস করে সরাসরি তারা চাকপিউতে আনতে পারছে। কাজে আপনি বুঝতে পারছেন যে জ্বালানি নিরাপত্তার জন্যে এটা তাদের একটা লাইফ লাইন। কাজে এখান থেকে যে চীনের যে স্বার্থ আছে, এছাড়া চীন যে স্পেশাল ইকোনমিক জোনগুলো রাখাইনে তৈরি করেছে, সেখানে তাদের যে অর্থনৈতিক স্বার্থ আছে, এটা চীনের জন্য একটা খুব বড় গুরুত্বপূর্ণ স্থান। এছাড়া আমরা জানি যে রাশিয়াও এখানে স্পেশাল ইকোনমিক জোন তারা স্থাপন করছে, তাদেরও এখানে বড় ধরনের স্বার্থ আছে। আমরা জানি যে ভারতের খুব বড় ধরনের স্বার্থ আছে, কারণ তারা সিটওয়ে থেকে কালাদান মাল্টিমোডাল হাইওয়ে যেটা তৈরি করে নিয়ে গেছে নর্থ ইস্টের পর্যন্ত, তার কারণে রাখাইনে তাদের খুব গুরুত্বপূর্ণ স্বার্থ জড়িয়ে আছে। এছাড়া রাখাইনের খুব কাছাকাছি চীন প্রদেশের পাশেই হচ্ছে ইন্ডিয়ান নর্থ ইস্ট, অর্থাৎ তাদের মিজোরাম বা মণিপুর অঞ্চলের যে সীমান্ত তারা মিয়ানমারের সাথে শেয়ার করে, তার খুব কাছাকাছি অঞ্চল হলো আপনার রাখাইন। সব কিছু মিলে ভারতের জন্যে রাখাইন একটা খুব গুরুত্বপূর্ণ স্থান, কাজে তাদের স্বার্থ এর সাথে জড়িয়ে আছে। রাখাইনে আমরা যা কিছুই করি না কেন, আমাদের মনে রাখতে হবে চীনের স্বার্থ, ভারতের স্বার্থ, রাশিয়ার স্বার্থের বিরুদ্ধে যদি কোনো কিছু করা হয়, তাহলে তাদের পক্ষ থেকে যে কোনো পর্যায়ে এটাকে প্রতিহত করার চেষ্টা করা হবে। কাজে আমরা যেভাবে আমরা জাতিসংঘের ব্যানারে আমরা মনে করছি সেখানে আমরা সাহায্য নিয়ে যাব, এটা যে বড় অন্যান্য শক্তি এটাকে প্রতিহত করবে না, সেটা কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারে না। এবং সেটা যদি হয়, তাহলে আমাদের যে ধরনের এর সাথে সংস্পর্শ আসবে বা ইনভলভমেন্ট আসবে, সেটা যে নিরাপত্তার একটার জন্য বড় হুমকি হবে না, সেটাও কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না। জিনিসটা একই বলছেন, বাট পরের যে বক্তব্যটা আসছে সেটার ভিতরে কথার মার প্যাচে এটাকে এক ধরনের কাভার করার চেষ্টা করা হচ্ছে। বাট এটাই করিডোর। আমরা লজিস্টিক সাপোর্ট তো এমনি হবে না, লজিস্টিক সাপোর্ট কোনো পথ দিয়ে যেতে হবে এবং যাওয়ার কতগুলো নিয়মাবলী আছে, সেটাই করিডোর। এবং এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে এর আগেও কিন্তু বিভিন্ন জায়গাতে এসব করিডোর দিয়ে খুব কাজে আসে নাই। কাজেই আমাদের ঐতিহাসিক জিনিসগুলো আমাদের পর্যালোচনা করতে হবে। আমাদের এটাও মনে রাখতে হবে যে কোনো সংঘাতময় অঞ্চলে যদি আমরা প্রবেশ করি, তার যে ধরনের কনসিকুয়েন্সেস বা আশঙ্কা আমরা করতে পারি, সেটা কিন্তু খুব হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়াটা আমাদের জন্য হয়তো খুব লাভজনক হবে না। আমরা জানি যে সংঘাতের সাথে জড়িয়ে পড়ার যেখানে আশঙ্কা থাকে, একটা ডেমোক্রেটিক রাষ্ট্রে সেটা সংসদের অনুমতি নিতে হয়। এক্ষেত্রে আমাদের এখানে বর্তমানে কোনো সংসদ নাই, পার্লামেন্ট নাই। তবে আমরা আশা করব যে তার পরিবর্তে যে রাজনৈতিক শক্তি বা দলগুলো আছে, তাদের সাথে এই ব্যাপারে আলাপ আলোচনা করতে হবে, তাদের সম্মতি নিতে হবে, তাদের মতামত নিতে হবে। কারণ রাষ্ট্রের জন্য এটা খুব বড় ধরনের সিদ্ধান্ত, এটা খুব হালকাভাবে নেওয়ার কোনো অবকাশ নাই।